হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো দ্য রশনস বলে ডকুমেন্টারিটা নিয়ে। এটা ডকু সিরিজ, বেসিক্যালি 4টে এপিসোড রয়েছে এবং এখানে আমরা ঋত্বিক রোশনের দাদু যিনি ছিলেন মিউজিক ডিরেক্টর রোশন, তার জার্নি থেকে শুরু করে তারপরে রাজেশ রোশন, তারপরে রাকেশ রোশন, তারপরে ঋত্বিক রোশন, এদের চারজনের পুরো জার্নিটা, বলিউডের যে জার্নি, সেটা আমরা দেখতে পাই আর কি। তো দেখুন, একটা ডকুমেন্টারি আমি যখন দেখতে বসছি তখন আমি কি জানতে চাইবো, যে আমি নতুন ইনফরমেশন কি পাচ্ছি। ডকুমেন্টারি তো একটা কাইন্ড অফ একটা ইনফোটেনমেন্ট জোনের মধ্যে পড়ে, যেখানে একটা ইনফরমেশনও ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমি যেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল নেই, যে জিনিসটার ব্যাপারে আমি জানি না, সেটা আমাকে দেখতে ইন্টারেস্ট করবে। যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেই সেটাই হয়, যে আমি তাই জন্য আমরা বলি না যে প্রেডিক্টেবল জিনিস হলে আমাদের ভালো লাগে না। তো যখন এই যে ফার্স্ট এপিসোডটা যখন শুরু হচ্ছে তখন খুবই প্রমিসিং একটা নোটে শুরু হচ্ছে, কারণ আমরা এই যে সঙ্গীতকার রোশনের গল্পটা দেখতে পাচ্ছি, সেই গল্পটার ব্যাপারে আমি জানতাম না। আমি মানে রোশন সাহেবের যে তাজমহল বলে ছবিটার যে গানটা ছিল, জো বাদা কিয়া ও নিভানা পড়েগা, ওই গানটা শুনেছি। কিছু ছবি ওর মানে উনি যা যা কাজ করছেন তার মধ্যে কিছু ছবি দেখেছিলাম, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি ওনার গান বা সিনেমার ব্যাপারে জানতাম না। তো সেটা আমি কালকে জানতে পারলাম এবং আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট এপিসোডটা খুবই প্রমিসিং এবং উনি কিভাবে বম্বে আসছেন, কোথায় শিখছেন, মানে এখন যেটা পাকিস্তানে আছে সেই মানে সেখান থেকে আর কি পাঞ্জাব থেকে আসছেন, লখনৌতে শিখছেন প্রথমে, তারপরে বম্বে আসছেন, সেখানে স্ট্রাগল করছেন, তার লাইফ, সে অত ভালো গান দেওয়ার পরবর্তীতেও তাকে সেইভাবে রেকগনিশন দিচ্ছে না ইন্ডাস্ট্রি। তো ফার্স্ট এপিসোডটা কিন্তু খুব প্রমিসিং একটা নোটে শুরু হয়, কিন্তু প্রবলেম শুরু হয়ে যায় সেকেন্ড এপিসোড থেকে। কি হয়েছে, এই পুরো ডকুমেন্টারিটা খালি মানে রোশনদেরকে সেলিব্রেট করে গেছে, ঠিক আছে। এবং সেকেন্ড এপিসোড অনওয়ার্ডস এই রাজেশ রোশন, রাকেশ রোশন, ঋত্বিক রোশন, এদের ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, দিস আর অল অ্যাভেলেবল ইন পাবলিক ডোমেন, এবং তারা বিভিন্ন ইন্টারভিউজে নিজেরাই বারবার এই কথাগুলো বলেছে। সো উই আর গেটিং নাথিং নিউ ফ্রম সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এপিসোড, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে একটা মানে একটা ক্যারেক্টারের ব্যাপারে আমি একটা ডকুমেন্টারি দেখছি, দেখবেন যত পৃথিবীতে ভালো ভালো ডকুমেন্টারি আছে তাতে ক্যারেক্টারের অ্যাচিভমেন্ট, তার ভালো দিকও যখন দেখানো হবে, তার খারাপ দিক, তার ডাউনফল, সেগুলোকেও আপনাকে ইকুয়ালি অ্যাড্রেস করতে হবে। তো সাপোজ ঋত্বিকের যখন আমরা গল্প দেখাচ্ছি, তখন ঋত্বিকের যে পার্সোনাল লাইফের ক্রাইসিস, ঠিক আছে, তার যে স্টার্টার ছিল, সেই স্টার্টারটার জন্য কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, যেটা ঋত্বিক বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, সেগুলোর দিকেও তো ফোকাস করতে হবে। স্টার্টারটাকে ছুঁয়ে বেরিয়ে যাওয়া হলো। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, যে ঋত্বিকের যে পার্সোনাল লাইফ, তাতে যে ডিভোর্স হয়েছে, কঙ্গনার সাথে যে ঝামেলা, এগুলোও অ্যাড্রেস করা উচিত ছিল। তো ঋত্বিক অ্যাজ এ হিউম্যান বিং কিরকম, তার রিলেশনশিপ কিরকম হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না। তো সেগুলোকে পুরো অফই করে দেওয়া হয়েছে। বা ঋত্বিক অনেক টাইম অনেকগুলো ফ্লপও দিয়েছে, তো সেগুলোর সময় তার স্টেট অফ মাইন্ড কি ছিল, তো সেগুলো আমরা কিন্তু জানতে পারি না, ঠিক আছে। বা যে ল্যান্ডমার্ক ছবিগুলো, সাপোজ যোধা আকবর বা গুজারিশ, এগুলোর ব্যাপারে কোনো কথাই নেই, ঠিক আছে। তো এগুলো তো ঋত্বিকের কেরিয়ারের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, এগুলো আমরা একেবারেই দেখতে পাই না। এই কাহনা প্যার হ্যায় এবং কোই মিল গয়া এবং ক্রিশ, এই তিনটে ছবিকেই অ্যাড্রেস করা হয়েছে। এবং সেখানেও কিন্তু যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা দেখেছেন যে রাকেশ রোশন, ঋত্বিক রোশন, কোই মিল গয়া যখন 25 ইয়ার্স না সামথিং হয়েছিল, 20 ইয়ার্স, সেটার উপলক্ষে এসেছিল কদিন আগে, একটা ইন্টারভিউ করেছিল তারা। বাট সেখানে তারা অলরেডি এই বিষয়গুলো অ্যাড্রেস করে দিয়েছে, যেগুলো আমরা ডকুমেন্টারির মধ্যে দেখতে পাচ্ছি। সো উই আর গেটিং নাথিং নিউ। সেম গোস ফর রাজেশ রোশন। রাজেশ রোশনের প্রচুর গান কপি করা, প্রচুর প্লেগারিজমের অ্যালিগেশন অন্যের উপর আছে, তো সেগুলো একটু টাচ করা উচিত ছিল। তো সেগুলোর দিকেও আমরা একেবারে যাই না, ঠিক আছে, তো সেগুলোও যায় না। আচ্ছা, রাকেশ রোশনের যে একটা স্ট্রাগল ছিল ইনিশিয়ালি, যে উনি অ্যাক্টর হতে চাইতেন, সেটা হতে পারেননি, তারপর প্রডিউসার হয়েছেন, তারপরে ডিরেক্টর হয়েছেন। তো সেইখানে যে ওনার যে স্ট্রাগলের গল্পটা বলা হচ্ছে না, সেখানে কিন্তু কোথাও সত্যি মানে ফিল করা যায়, মানে ওনার বাবার গল্পটাতে ফিল করা যাচ্ছিল যে একটা জার্নি রয়েছে ক্যারেক্টারটা। এখানে কিন্তু আমরা সেটা ফিলই করতে পারি না। মানে রাকেশ রোশন প্রচন্ড হ্যান্ডসাম ছিল, ওর গার্লফ্রেন্ড ছিল, এই ছিল, এইগুলোর উপরই বেশি করে ফোকাস করা হয়েছে, রাদার দেন যে ওর জার্নিটা কি ছিল, যে ও ছোট ছোট রোল করছিল, সেগুলোকে দেখানো হয়েছে, আমি বলছি না দেখানো হয়নি, কিন্তু সেটা খুব একটা মজাদার ছিল না। আরো একটা ব্যাপার যেটাকে দেখানো উচিত ছিল, যাতে ডকুমেন্টারিটা আরো বেশি ইন্টারেস্টিং হতে পারতো, যেটা ডিটেলে গিয়ে দেখায়নি। রাকেশ রোশনের উপর আন্ডারওয়ার্ল্ড থেকে থ্রেট এসেছিল, গুলি চলেছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সেই সময় আমরা ছোট ছিলাম, নিউজে প্রচুর দেখাতো সেই ব্যাপারটা। তো সেখানে আরো ডিপ ডাইভ করবার জায়গা ছিল, কিন্তু সেখানে দেখানোই হয়নি কিছু, ঠিক আছে। সেখানে কিভাবে বম্বে আন্ডারওয়ার্ল্ড তখন বলিউডের সাথে নেক্সাস ছিল, কি ছিল, সেগুলোর দিকেও কিন্তু যেতে পারতো আরামসে, কিন্তু সেগুলো আমরা কিছুই দেখতে পাই না। তো নতুন ইনফরমেশনের অভাব, প্লাস এই হিউম্যান বিংস গুলো, একটা হিউম্যান বিং খালি নিজের অ্যাচিভমেন্টে হিউম্যান বিং হয় না, তার ভালো দিকটাও যেরকম রয়েছে, খারাপ দিকটাও রয়েছে। সেই খারাপ লাইফের দিকগুলোকেও একটু হাইলাইট করা উচিত ছিল, সেগুলো একেবারে হয়নি। পুরো জিনিসটাই মানে জাস্ট অ্যাচিভমেন্ট 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 দেখিয়ে যাচ্ছে। তো তাই জন্য কিছু জায়গায় দেখুন, ডেফিনেটলি, যেহেতু আমরা তখন ছোট ছিলাম, ঋত্বিকের তখন ডেবিউ হয়েছিল কাহনা প্যারে, তারপরে কোই মিল গয়া, তারপর ক্রিশ, এগুলো যেহেতু আমাদের ছোটবেলার সাথে কানেক্টেড, তাই ওই জায়গাগুলো দেখতে খারাপ লাগছিল না, সত্যি বলছি ভালোই লেগেছে। কিন্তু উই আর নট গেটিং নাথিং নিউ আউট অফ ইট।
দ্য রশনস দেখার পরে আমার এটাই মনে হলো যে ওয়াইআরএফ যে রোম্যান্টিক্স বলে সিরিজটা করেছিল, সেই ডকু সিরিজটা দেখার পরেই রশনসটা বানাতে শুরু করেছে ঋত্বিক। এবং প্রবলেম এটাই হয়েছে যে ওটার ক্ষেত্রে যেটা ছিল কি, যে ওটার ক্ষেত্রে ওয়াইআরএফ এর একটা হিউজ জার্নি সেটাকে কভার করা হয়েছিল, এবং সেখানে একটা ইউএসপি ছিল যে আদিত্য চোপড়া সচরাচর ক্যামেরার সামনে আসেন না, ইন্টারভিউজ ইত্যাদি দেন না, তিনি এসে ক্যামেরার সামনে বসে কথা বলছেন। তো ওটা একটা ইটসেলফ ইউএসপি ছিল। এবং তার পরবর্তীতে যশ রাজের যে ফেলিয়ার ইত্যাদি গুলো, সেগুলো কখনো পাবলিক ডোমেনে কেউ কথাই বলেনি। তো সেগুলো জানতে পারছিলাম আমরা, যে ওদের যখন ফেলিয়ার হয়েছে ওরা কিভাবে বাউন্স ব্যাক করেছে, কি করেছে, সেই ডিটেলস গুলো জানতে পারছিলাম। বা 2000s এর পরে যশ রাজের যে একটা 2.0 ফেজ শুরু হয়েছিল, যে ধুমের মতো ছবি প্রডিউস করছে, সেই অ্যাঙ্গেল গুলো জানতে পারছি। সো উই আর গেটিং নিউ ইনসাইটস। তো সেইটা কিন্তু মানে রোম্যান্টিক্স এর মধ্যে ছিল। এবং রোম্যান্টিক্স এর মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট, যে দেশের যেভাবে মানে দর্শকের দেশের যেভাবে প্রোগ্রেস হয়েছে, চেঞ্জ হয়েছে, সেইভাবে ওয়াইআরএফ এর ছবি বানানোরও চেঞ্জ হয়েছে। যশোপরা একটা টাইমে সোশ্যাল ড্রামাস বানাতেন, সেখান থেকে রোম্যান্টিক ছবি, ড্রামা ছবি, সব যে জনরা চেঞ্জ হয়েছে, কেন 80s উনি কোপ আপ করতে পারছিলেন না, সব দিক কিন্তু ছিল। ওনার কাজের দিকে ডাউনফলও ছিল। প্লাস উদয় চোপড়া যে কিছু তৈরি করতে পারলো না, নেপোটিজমের ব্যাপার, সেগুলোকেও কিন্তু অ্যাড্রেস করা ছিল। তো রোম্যান্টিক্সে অনেক কিছু আমরা নতুন জানতে পারছিলাম, ঠিক আছে। প্লাস আদিত্য চোপড়া সামনে এসে বলছে, তো এগুলো কিন্তু ইউএসপি ছিল। এখানে কিন্তু কিছুই ছিল না, ঠিক আছে। এখানে কোনো ইউএসপি ছিল না। অল মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ এপিসোডে সব ইনফরমেশন পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। তো কিছুই না। আমার ফার্স্ট এপিসোডটা সবচেয়ে ভালো লেগেছে। আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনো এপিসোডে সেইভাবে জমেনি। দেখতে খারাপ লাগছিল না, কিন্তু মানে নাথিং যে এক্সাইটিং যে দেখে বলবো যে বাহ কি ডকুমেন্টারি দেখলাম, হেভি লাগলো, সেরকম কিন্তু হয়নি। তো আপনারা যারা দ্য রশনস দেখেছেন, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।